আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করব মাটির চুলায় চিতই পিঠা। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। এখানে আমি 1 টেবিল পরিমাণ চাউলের গুঁড়ি নিয়েছি। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা আটার পরিমাণটা একটু বুঝে নেবেন। এরপরে আমি একটু চামচের সাহায্যে লবণগুলো মিশিয়ে নিব আটার সাথে। নিয়ে এখানে দিয়ে দেব কুসুম কুসুম গরম পানি। এখানে কিন্তু চাউলের গুঁড়িতে অবশ্যই কুসুম কুসুম গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ফোড়টা অনেক সুন্দরভাবে উঠবে। আমি কিন্তু সবগুলো একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে একটা পেটা তৈরি করে নেব। এরকম করে আমি অল্প অল্প করে দিয়ে মেখে একটা পেটা তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু একবারে পানিগুলো দিচ্ছি না। তো এখন আমি সবগুলো পানি ঢেলে দেওয়ার পরে আমি চামচের সাহায্যে পেটাটা তৈরি করে নেব। এরপরে যদি ঘনত্ব বেশি হয় আমি আর একটু পানি নেওয়ার চেষ্টা করব। আমি এগুলো দিয়ে দেখব, যদি বেটারটা এই পানিতে হয়ে যায় তাহলে তো হলোই, না হলে আর একটু পানি ব্যবহার করতে হবে। আপনারা কিন্তু বেটারের ঘনত্বটা বুঝে পানি ব্যবহার করবেন। আর এখানে এই বেটারটা তৈরি করার জন্য অনবরত চামচ দিয়ে কিন্তু নাড়তে হবে। এখানে কোনো রকম গুঁড়ি গুঁড়ি ভাব রাখা যাবে না, একেবারে মিশিয়ে ফেলতে হবে। তো আমার বেটারটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কতটা ঘনত্ব রেখেছি। চামচের সাথে কী রকম লেগে আছে আপনারা কিন্তু বুঝতে পাচ্ছেন কতটা ঘনত্ব হয়ে গিয়েছে। আমি এই পাশে বেটারটা তৈরি করতে করতে আমি 5 মিনিট আগে চুলায় এই খোলাটা বসে দিয়েছি। আমি জানি না আজকে কি হবে, কারণ খোলাটা আমি বসানোর সময় হাত থেকে পড়ে যেয়ে একটু ফেটে গিয়েছে। খোলাটা আমার অনেক শখের ছিল। যাই হোক, আজকে আমি আল্লাহর কাছে এতটুকু চাই, জানি আমি পিঠার রেসিপিটা আপনাদের পুরোটা দেখাইতে পারি। এই খোলার ভিতর খোলাটা জানি কোনো সমস্যা না হয়। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে 1 চামচ দিয়ে দিয়েছি, আবারও আমি 1 চামচ দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ দিয়েছি। আমি পিঠেগুলো ছোট ছোট করে বানাবো, আপনারা চাইলে বড় বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা উঠাবো। তো আমি 5 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদের। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর ফুরফুর হয়েছে। আর পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। পিঠাটা যদি না হতো তাহলে উঠতে যেত না। পিঠাটা যেহেতু হয়ে গেছে এই জন্য উঠে পড়তেছে। তো আমি এইভাবে আস্তে আস্তে অল্পভাবে পিঠাটা তুলে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি এইভাবেই আবারও আরেকটা পিঠা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট পর উঠিয়ে নিব। এটাও প্রায় আমার হয়ে গেছে। আমি 5 থেকে 6 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার এই পিঠাটাও কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। এই পিঠাটাও কিন্তু সেম আমি একইভাবে উঠাতে হবে। আস্তে আস্তে পিঠাগুলো উঠালে তো এরকম করে আমি বেশ কয়েকটি পিঠা বানিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এখানে আমি পিঠাগুলো ধনেপাতা ভর্তা দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে শুটকি ভর্তা কিংবা সরিষা ভর্তাও দিতে পারেন, যে ভর্তাটা পছন্দ করেন ওটাই দিতে পারেন। এই পিঠাটার সাথে আপনারা চাইলে ঝাল দিয়েও খেতে পারেন কিংবা মিষ্টি দিয়েও খেতে পারেন, যে যেরকম পছন্দ করেন আর কি। তো আপনাদের যদি আমার এই পিঠার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।